আমাদের মধ্যে অনেকজনে অনেক পীরের মুরিদ আছে না? খাজা বাবা, আটরশি, দেওয়ানভাই, মাঝভান্ডারি, কত যত পীর আছে সবারই মুরিদ আছে না? অর্থ সম্পদওয়ালা মুরিদ আছে না? দেখবেন আপনার অনেক সময় এই বাস আজমেরি বাস নাম আছে, খাজা বাবা মঈনুদ্দিন বাজ আছে, বাজের নাম রয়েছে। তারপরে ফরিদপুরি বাবা নামে বাজ আছে না? এই বাজের মালিক কি গরিব? এই যে কোরবানি এসছে, কোরবানি করবে না ওরা? কার নামে কোরবানি করবে? ওই পীরের নামে কোরবানি করবে। কার নামে করবে? কোরবানি করবে পীরের নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম মাইতাতা ওয়াদ দামা, ইন্নাল্লাহ হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মৃত প্রাণী, হারাম করে দিয়েছেন রক্ত, হারাম করে দিয়েছেন শুকুর, ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে আর যার নামে কোরবানি করা হবে, যার নামে কোনো যে উৎসর্গ করা হবে, এই জিনিস খাওয়া হারাম। কি খাওয়া হারাম? এই জিনিস খাওয়া হারাম। তুমি যদি দেখো যে কোনো পীরের মুরিদ কোনো জিনিস কোরবানি করেছে, তুমি যদি মাংসটাই নিবে না, কেননা ওটা হারাম। সে পীরের নাম ধরে ওখানে জবে করেছে, পীরের নাম ধরে সে ওখানে জবে করেছে। আপনি অনেক সময় অনেক মাজার দেখতে যাবেন, গিয়ে দেখবেন হঠাৎ করে দেখবেন যে খাবার দেওয়া হয়েছে, অনেক লোভনীয় খাবার, কলা, আপেল, মুরগি, হাঁস, ডিম, গোস্ত, মাংস, সব কিছু খাবার রেডি করা আছে। খাওয়া যাবে না, কেননা সেটা আল্লাহ বাদ দিয়ে অন্যের নাম উৎসর্গিত। এই খাবার গ্রহণ করা যাবে না। আমাদের মহস্থানগড়, বগুড়া মহস্থানগড়ে এই গতকাল, সম্ভবত আজকে বা গতকাল বৈশাখের শেষ দিন, এই দিনে বড় বিরাট বড় মেলা হয়। এই বৈশাখ উপলক্ষে, বৈশাখের শেষ দিনে বিরাট বড় মেলা হয়। এই মেলাতে গাঁজাখোরদের আড্ডা বেশি হয় সবচেয়ে। যেটা আমি একবার গিয়েছিলাম ওখানে শুধু দেখার জন্য, পুরা মাজারটাই শুধু গাঁজাখোরের আস্থানা, পুরা মাজারটাই গাঁজাখোরের আস্থানা। ওখানে গিয়ে কোনো কিছু আপনি ক্রয় করে খেতে পারবেন না। যদি ওখানে মসজিদ, আমি ওখানে আমরা ছাত্র জীবন থাকতে যখন আবু দাউদ পড়ি, তখন আমরা ওই মাজার আমরা বেড়াতে গিয়েছিলাম শুধু দেখতে, এবং ওখানে বেহুলার বাসরঘর আছে, ওখানে দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে ওখানে যারা দোকানপাট করে, দোকানদারি করে, বললাম ভাই আপনারা যেখানে সারাদিন থাকেন কি খান? তারা বলে ভাই আমাদের খাবার লাগে না, এখানে মাজারে অনেক মানুষ সিন্নি দেয়, খাবার দেয়, পোলাও করে, খিচড়ি করে, এগুলো খেয়ে আমাদের দিন পার। হারাম খাবার। কি খাবার? হারাম খাবার। এই খাবার গ্রহণ করা যাবে না। যদি গ্রহণ করে তাহলে তার ইবাদত কবুল হবে না। কি হবে না? ইবাদত কবুল। ইবাদত কবুল হওয়ার শর্ত তার রিজিক হালাল হতে হবে। সর্বপ্রথম কি? সে যদি হজ করে, যাকাতও দেয়, যা কিছু অর্থ সম্পদ সব শেষ করে দিয়েছেন, তার খাবার হালাল নয়, তাহলে সব কিছু তার বৃথা চলে যাবে, সব বৃথা চলে যাবে। তার পোশাক হারাম, তার পানীয় হারাম, সব কিছু হারাম যদি হয়, সব বৃথা হয়ে যাবে। এই জন্য কোনো পীরের মুরিদ, কোনো বড় বড় ব্যক্তিও যদি কোরবানি করে, যারা এগুলো অন্যের নামে কোরবানি করবে, তাহলে তার কোরবানি গ্রহণযোগ্য হতে হবে না। গ্রহণযোগ্য হবে তাদের কোরবানি আদম আলাইহিস সালামের সন্তানের কথা, ইন্নামা তাকাব্বালু মিনাল মুত্তাকিন, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে কোরবানি করবে, এটাই আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ বলেছেন তুমি যত বড় কিছু করো না কেন ভাই, অর্থ সম্পদ, দুম্বা কিনেছো অনেক, 10-20 লাখ টাকা দামের উট কিনেছো, তারপরে গাভী কিনেছো, মহিষ কিনেছো, কিনে কোরবানি দিলে, কিন্তু যদি ওইটার মধ্যে তোমার তাকওয়া না থাকে, ইখলাসিয়াত যদি না থাকে, আল্লাহ ওটাকে ফেলে দিবেন, আল্লাহকে ছুঁড়ে ফেলে দিবেন। আর কোনো ব্যক্তি যদি কোরবানি নেই, কোরবানির সমর্থনও নেই, কিন্তু মনের মধ্যে আফসোস হয়, হায় যদি আমার মধ্যে আল্লাহ যদি আমাকে অর্থ সম্পদ দিত, তাহলে আমি